আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারীমের সূরা নাজম নিয়ে। এটার আয়াত সংখ্যা ৬২, রুকু ৩, মক্কি সূরা। এটি কুরআনুল কারীমের ৫৩ নম্বর সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত। তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়, এবং সে মন গড়া কথাও বলে না। ইহা তো ওহী, যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়। তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন। সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল, তখন সে ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী। ফলে তাহাদের মধ্যে ২ ধনুকের ব্যবধান রহিল, অথবা উহারও কম। তখন আল্লাহ তাহার বান্দার প্রতি যাহা ওহী করিবার তাহা ওহী করিলেন। যাহা সে দেখিয়াছে তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই। সে যাহা দেখিয়াছে, তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে? নিশ্চয় সে তাহাকে আর একবার দেখিয়াছিল, প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট, যাহার নিকট অবস্থিত বাসোদ্যান। যখন বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত, তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। সে তো তাহার প্রতিপালকের মহান নির্দেশনাবলী দেখিয়াছিল। তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে, এবং তৃতীয়টি আরেকটি মানাত সম্বন্ধে? তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? এই প্রকার বণ্টন তো অসঙ্গত। এইগুলি কতক নামমাত্র, যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ, যাহার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই। তাহারা তো অনুমান এবং নিজেদের পবিত্রই অনুসরণ করে, অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে। মানুষ যাহা চায় তাহাই কি সে পায়? বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই। আকাশে কত ফিরিস্তা রহিয়াছে, উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে আল্লাহর অনুমতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্তাদিগকে, অথচ এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই। উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্যই নাই। অতএব যে আমার স্মরণে বিমুখ, তুমি তাকে উপেক্ষা করিয়া চলো। সে তো কেবল পার্থিব জীবনেই কামনা করে। উহাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভালো জানেন কে তাহার পথ হইতে বিচ্যুত, তিনিই ভালো জানেন কে সৎপথ প্রাপ্ত। আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে, তাহা আল্লাহরই। যাহারা মন্দ কর্ম করে তাহাদিগকে তিনি দেন মন্দ ফল, এবং যাহারা সৎকর্ম করে তাহাদিগকে দেন উত্তম পুরস্কার। উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে। ছোটোখাটো অপরাধ করিলেও তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম। আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে, এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনি সম্যক জানেন মুত্তাকিকে। তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া লয় এবং দান করে সামান্যই, পরে বন্ধ করিয়া দেয়? তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে? তাহাকে কি অবগত করা হয় নাই যাহা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে, যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব? উহা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করিবে না, আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে, আর এই যে তাহার কর্ম অচিরেই দেখানো হইবে, অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান। আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। আর এই যে তিনি হাসান, তিনি কাঁদান, আর এই যে তিনি মারেন, তিনি বাঁচান, আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী শুক্রবন্ধু হইতে, যখন উহা স্খলিত হয়। আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাহারই। আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন। আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক। আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন, এবং সামুদ সম্প্রদায়কেও কাহাকেও তিনি বাকি রাখেন নাই। আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কেও। উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য, উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন। উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি! তবে
তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে। অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী। কিয়ামত আসন্ন, আল্লাহ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নহে। তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ এবং হাসি ঠাট্টা করিতেছ, ক্রন্দন করিতেছ না? তোমরা তো উদাসীন। অতএব আল্লাহকে সিজদা করো এবং তাহার ইবাদত করো। এই সূরায় একটি সিজদা রহিয়াছে। আসসালামু আলাইকুম।